কনকনে শীতের সকাল, চারপাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা, কিন্তু বিজয়ের ঘরে বসে থাকার উপায় নেই। সে একজন সাধারণ সবজি বিক্রেতা। প্রতিদিনের মতো আজকেও সে তার পুরনো ঠেলা গাড়িটা নিয়ে বাজারের দিকে রওনা দিল। যা সামান্য আয় হয় তা দিয়েই স্ত্রী মিনু কোনোমতে টেনে টুনে সংসার চালায়। সামনেই মকর সংক্রান্তি, চারদিকে উৎসবের মেজাজ, ঘরে ঘরে পিঠে পুলি আর নতুন জামার আনন্দ। কিন্তু বিজয়ের ঘরে অভাবের কালো মেঘ সরতে চায় না। বিকেলের দিকে খেলার মাঠে বিজয়ের ছেলে মিলন দেখল তার বন্ধু সুমন মকর সংক্রান্তিতে নতুন জামা কিনেছে। তা দেখে মিলন আর সীমার চোখ জুড়িয়ে যায়। বাড়ি ফিরেই মিলন তার বাবাকে জাপটে ধরে আবদার করল, বাবা, সুমন কি সুন্দর নতুন জামা কিনেছে, মকর সংক্রান্তিতে আমাদের দেবে না? বিজয় তার রুক্ষ হাত দিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে অসহায় মুখে শুধু বলল, তা করব বাবা। পাশে দাঁড়িয়ে মিনু একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে যে আয়ে দুবেলা অন্ন জোটে না, সেখানে উৎসবের নতুন পোশাক বিলাসিতা মাত্র। সেই অন্ধকার রাত, সংক্রান্তির আগের দিনটা বিজয়ের জন্য খুব খারাপ গেল। সকাল থেকে অনেক চেষ্টা করেও সে আশানুরূপ সবজি বিক্রি করতে পারল না। মন খারাপ করে অন্ধকার রাস্তা দিয়ে যখন সে বাড়ি ফিরছিল, হঠাৎ দেখল রাস্তার ধারে এক ভদ্রলোক অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। চারপাশ জনশূন্য। বিজয় এক মুহূর্ত দেরি না করে নিজের সবজির ঠেলায় লোকটিকে তুলে নিল। ঘাম ঝরিয়ে প্রায় 2 মাইল দূরে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করাল। ডাক্তার বললেন, ঠিক সময় না আনলে লোকটিকে বাঁচানো যেত না। বাড়ি ফিরতে ফিরতে বিজয়ের অনেক রাত হয়ে গেল। পকেটে ছিল মাত্র কয়েকটা টাকা। খুব ভোরে ঘুম থেকে উঠে বাবার কাছে দৌড়ে গেল। বাবা, আমাদের নতুন জামা কোথায়? বিজয় মাথা নিচু করে ম্লান স্বরে বলল, পারিনি বাবা। পারিনি বাবা, কিছু আনতে পারি। এই কথা শুনে ছোট মিলন আর চোখের জল ধরে রাখতে পারল না। উৎসবের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেল। ঠিক সেই সময় বাড়ির সামনে একটা দামি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন সেই ভদ্রলোক যাকে বিজয় আগের রাতে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। সুস্থ হয়ে তিনি খোঁজ নিয়ে চলে এসেছেন বিজয়ের ভাঙা কুটিরে। তার হাতে বড় বড় কয়েকটা প্যাকেট। ভদ্রলোকটি আসলে বেশ সচ্ছল। তিনি বিজয়ের সামনে এসে দাঁড়িয়ে, বিজয় বাবু, আপনি সেদিন ভগবান হয়ে না দাঁড়ালে আজ আমি বেঁচে থাকতাম না। আপনার সততা আর দয়ার কথা আমি কোনোদিন ভুলব না। ভদ্রলোক আরও বললেন, এটা আপনার উপকারের কাছে কিছুই নয়। আগামী মাস থেকে আপনি আমার আড়তের সবজি সরবরাহের দায়িত্ব নেবেন। মানুষের সেবাই পরম ধর্ম এবং নিঃস্বার্থ উপকারের ফল সর্বদা মধুর হয়।